শ্রী ঠাকুরের নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমবেত হয়েছি। এতক্ষণ আমরা আনন্দ উপভোগ করেছি সংকীর্তনের মাধ্যমে, এবং কিছুক্ষণ আগে দেবু ভাই খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে খুব মূল্যবান প্রসঙ্গ করেছে। আমরা সমৃদ্ধ হলাম। এখানে আমার দাদা সহপ্রতিনিধিক শ্রদ্ধেয় শ্রীযুত অনাদিনাথ ভট্টাচার্য মহাশয় আছেন। ওনার সুপুত্র শ্রী অনিশ রঞ্জন ভট্টাচার্য সহপ্রতিনিধিক। ঠাকুরের এই কর্মীদের দিব্য প্রেরণায়, সহযোগিতায়, উৎসাহ উদ্দীপনায় অত্র এলাকায় যে ঠাকুরের দিব্য বাতাস বইছে, তার মানুষগুলিকে দেখলে আজকে বোঝা যাচ্ছে। এমন একটা সুসংহত সুন্দর পরিবেশ এই তৈরি হওয়ার পেছনে যে নিউক্লিয়াস ম্যান, তারা তাদের প্রতি শ্রদ্ধায় ভক্তিতে মানুষ আজ সুসংহত। আমি গতকালকেও ছনমুড়ি এলাকায় একটা যৌথ সৎসঙ্গে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানেও দেখেছি এমন একটা সুশৃঙ্খল সুসংহত অবস্থায় এই সৎসঙ্গের আয়োজন। এত আনন্দ হয়েছে। ঠাকুরের আসন সজ্জা, ভোগ নিবেদন, সমস্ত অনুষ্ঠানটা একটা দিব্য প্রেরণার সৃষ্টি করেছে। আজকেও এখানে তদ্রুপ। এই একটা সুন্দর সুসংহত পরিবেশের পেছনে যাদের উৎসাহ, তাদের কথা না বললে বাদ থেকে যায়। ঠাকুর এটাই চেয়েছিলেন, ঠাকুরের ঋত্বিকানুবর্তী অনুচলন। ঋত্বিকানুবর্তী অনুচলন মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করে। ইঞ্জিন ছাড়া যেমন একটা রেলগাড়ি গন্তব্যে পৌঁছাতে পারে না, শুধু বগিগুলো চলতে পারে না। একটা ইঞ্জিনের সঙ্গে যদি বগিগুলো লেগে থাকে, তাহলে ইঞ্জিন যেখানে যায় বগিগুলো সেখানেই যায়। তাই প্রত্যেকটি মানুষের এই যে ঋত্বিকানুবর্তী অনুচলন, আর ঋত্বিকদেরও যজমান পরিচর্যা যেমন, সেখানকার পরিবেশ পরিস্থিতিও তেমন। এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়ে। এক আদেশটা আমরা তাদের মাধ্যমে পাই, তাদেরকে অনুসরণ করার মাধ্যমে পাই, তাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে পাই, তাদেরকে সঙ্গ করার মাধ্যমে পাই। তা না হলে হয় না। আমার এই ইন্সপিরেশনটা আসে তাদের কাছ থেকে। ঠাকুরজি বলেছেন যে এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়ে। সমাজ মানে এই যে আমরা একটা সৎসঙ্গী সমাজ, এত সুন্দর, এত শান্ত, সুশৃঙ্খল। এই শৃঙ্খলা বোধ ডিসাইপল না হলে ডিসিপ্লিনড হওয়া যায় না। আগে ডিসাইপল হতে হয়। তাই ঠাকুর বলছেন সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ দীক্ষায় দীক্ষিত হও। কেন? তোমার জীবনটাকে ডিসিপ্লিনড করার জন্য, সুশৃঙ্খল করার জন্য। আমার পরিবার জীবন, পারিপার্শ্বিক অবস্থা যতখানি সুশৃঙ্খল, আমি ততখানি শান্ত থাকি, ততখানি শান্তির অধিকারী হই। আর এর জন্যই ঠাকুরের আগমন। ঠাকুরকে বাণীতে বলেছেন যে whenever a number of people being inspired in one ideal and collectively go on establishing him, then that united community of people can be called society. যখন মানুষ এক আদর্শ অনুপ্রাণিত হয়ে তার আদেশ পালনের মধ্য দিয়ে চলে, তখনই একটা সুন্দর সমাজ তৈরি হয়। আর আমরা এমন একটা সমাজ তৈরি করি, এটাই ঠাকুর চেয়েছিলেন, যে তোমাদেরকে দেখে যেন সারা বিশ্ব দুনিয়া সুসংহত হয়। আমার চলনা দিয়ে মানুষ বুঝতে পারবে ঠাকুর কি চান,
ঠাকুর কেমন দেখতে চান? আমার জীবনটা, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ব্যবহারই হচ্ছে ঈশ্বরের পূজার অর্ঘ্য। তার পূজা, তার সামনে ফুল দিলাম, এটাই যে পূজার ফুল নয়। আমার প্রতিটি আচরণ তার পূজার ফুল, প্রতিটি ব্যবহার, প্রতিটি বাক্য। ঠাকুর বলছেন, যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু না। তাই আমার আচরণ, বাক্য এবং কর্মকে আমি সুনিয়ন্ত্রিত করতে পারি তাকে ধরে, তাকে ভালোবেসে। এই যে তার দীক্ষায় দীক্ষিত হয়ে মানুষ ইষ্টভৃতি করার মধ্য দিয়ে, যজন যাজন করার মধ্য দিয়ে মানুষের ভিতরে ঠাকুরত্ব জেগে উঠছে। না হলে এমনিতে করা যায় না। আইন করে, কোন আইনের শাসন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে কবেই দেবদেশ হয়ে যেত। আইনের শাসন দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়। আজকে ঠাকুর এই যে সৎসঙ্গের একটা দিব্য পরিবেশ সৃষ্টি করেছেন সর্বত্র, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দীক্ষায় দীক্ষিত হয়ে চলছে, তার ভালোবাসার টানে, তার প্রেমের টানে। আর সেটা অদ্যাবধি আচার্য পরম্পরার মধ্য দিয়ে চলছে নিয়ত। এই আচার্য অনুসরণের মধ্য দিয়ে, তার সঙ্গ করার মধ্য দিয়ে মানুষ দিন দিন অনুপ্রাণিত হচ্ছে, ইষ্টমুখী হচ্ছে। ইষ্টমুখী জীবনই মানুষকে জীবন বৃদ্ধির অধিকারী করে, বাঁচা বাড়ার পথে নিয়ে যায়। এই জন্য তাকে ধরে চলতে হয়, তাকে ধরে রাখতে হয়। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত, তিনি সাহিত্যিক ছিলেন, তিনি ঠাকুর দর্শন করতে এসেছেন, ঠাকুর দর্শন করতে যাচ্ছেন। তো তিনি দেখেন এক জায়গায় একটা ঠাকুরের বাণী লাগানো আছে, লেখা রয়েছে যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তিনি এটা পড়ে পড়ে মুখস্থ করে ঠাকুরকে প্রণাম করে গিয়ে বললেন, ঠাকুর আমি একটা বাণী দেখলাম আপনার, সেখানে এইরকম লেখা রয়েছে, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাহলে আমার তো কোনো অভাব নেই, আমার সব আছে, কোনো কিছুর অভাব নেই। আমার শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, বাড়ি ঘর সব রয়েছে। আমার তো ঠাকুর ধরার বা ধর্ম পালন করার কোনো প্রয়োজন নাই। ঠাকুর এমন সুন্দর একটা যাজন করলেন, ওনাকে বললেন, প্রদীপ দেখেছেন? বললে, আগে দেখেছি। প্রদীপে কি থাকে? একটা পাত্র থাকে, তাতে তেল দেওয়া থাকে, একটা সলতে থাকে, আগুন ধরিয়ে দেওয়া হয়, এটা জ্বলতে থাকে। বলছে, আর কি দেখেছেন? তিনি চুপ করে আছেন, মাথায় আসছে না প্রদীপের মধ্যে আর কি থাকে। ঠাকুর বলছেন যে একটা কাঠি থাকে, প্রদীপের মধ্যে একটা কাঠি থাকে। যে প্রদীপ তো তেল আছে, পাত্র আছে, সলতে আছে, আগুন আছে, জ্বলছে, এই কাঠিটার কি প্রয়োজন? এই কাঠি না হলে তো প্রদীপ জ্বলতো। আমরা একটা কাঠি রাখি কেন? জ্বলতে জ্বলতে সলতেটা যখন তেলের কাছে আসে, সেটা তখন নিভে যায়। ওইটা যাতে না হয়, অকালে যাতে নিভে না যায়, ওই জন্য ওই কাঠিটার দরকার, যাতে ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়া যায়, আরো দীর্ঘক্ষণ জ্বলতে থাকে। তাই আপনার এখন কোনো প্রয়োজন নাই, কিন্তু আদর্শ গ্রহণ করা থাকলে জীবনের যখন সংকট আসবে, সংকুচিত হয়ে যাবে, কোনো সমস্যা আসবে, তখন ওই আদর্শরূপী কাঠি আপনাকে এগিয়ে দেবে, বাঁচা বাড়ার পথে নিয়ে যাবে। এই জন্যই সৎগুরু গ্রহণ করার কথা আমি বলি, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার কথা বলি, সৎ নাম মনন করার কথা বলি। অপূর্ব যাজন, এটা পুরুষোত্তমের শ্রীমুখ নিশ্চিত কথা। সেই সাহিত্যিক মহাশয় পরম জ্ঞানী ছিলেন, তিনি আর প্রশ্ন করলেন না, তার প্রশ্নের সমস্ত প্রশ্নের সমাধান হয়ে গেল। তিনি বললেন, ঠাকুর আমি বুঝতে পেরেছি, আমারই বলাটা ভুল হয়েছে। আপনার বাণী জীবন এবং বৃদ্ধির, মানুষের মঙ্গলের কারণ, আমি সেইভাবে নেইনি। আমি বুঝতে পেরেছি, আমি সেইভাবেই চলবো, সেইভাবেই গ্রহণ করে চলবো। ঠাকুর আমাদেরকে এইভাবে চলার কায়দা শিখিয়ে দেয়।
তাই তিনি গুরু। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে। অভয় পথে সেই তো নেয়। তিনি জানেন আমার মঙ্গল কিসে, আমার ভুলটা কোথায়, তাই তিনি ধরিয়ে দেন। আর সেভাবে চলে আমাদের জীবনের মঙ্গল হয়, কল্যাণ হয়। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না। আমার শ্রদ্ধা দাদা কিছু প্রসঙ্গ করবেন। আমি তবু ঠাকুরের চরণে সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এভাবেই চলো, আমরা আরো থেকে আরো তরফে উন্নীত হই, সবার জীবন আরো সুনিয়ন্ত্রিত হোক, সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হই। ঠাকুরকে নিয়ে আমরা চলছি, আমাদের কোনো ভয় নেই। আমাদের আচার্য আছেন, আমরা মহাশক্তির অধিকারী। ঠাকুর বলছেন, মহাশক্তি ঘুমায় যে তোর মাঝে, তুই কেন ভাই মরার মতো? একবার রাধা নামে ডাকতিস যদি, ভাগ্যলিপি বদলে যেত। আমরা আমাদের ভাগ্যলিপি বদলে আমরা সুবিধি বিনায়িত হয়ে চলি। আমাদের জীবন সুখের হোক, শান্তির হোক। জয় গুরু। সবাই ভালো থাকবেন।